এ আমার কলিজা টুকরা যুবক, আল্লাহ তাআলা মোহাব্বতকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 100 ভাগে ভাগ করে দয়াময় আল্লাহ 99 ভাগ মোহাব্বত নিজেই রাখছেন। কত? 99 ভাগ মোহাব্বত নিজে রাখছেন, আর 1 ভাগ মোহাব্বত এই দুনিয়ার জমিনে ছড়াইয়া দিছে। এই 1 ভাগ মোহাব্বতের দ্বারা মা সন্তানকে মোহাব্বত করে, বাবা সন্তানকে আদর স্নেহ করে, সন্তান বাবাকে শ্রদ্ধা করে, আবার ছোট ভাই বোনদেরকে মোহাব্বত করে। একটা মুরগি তার বাচ্চাকে মোহাব্বত করে, একটা জন্তু তার ছোট বাচ্চাকে মোহাব্বত করে। যত দেখবেন আদর স্নেহ, এইটা মাত্র 1 ভাগ মোহাব্বত জমিনে দিয়েছে। ও ভাইরা বন্ধুরা, এই দুনিয়ার মাধ্যমে একটা কিতাবের পৃষ্ঠায় একটা ঘটনা পেয়েছি। হযরত পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি দাওয়ায়ে দিল সুকুনে দিল ওই কিতাবের পৃষ্ঠার মাধ্যমে লিখছে, যেমন মরিয়মনগর গাঁয়ের থেকে একটা সন্তান তার মায়ের কাছে নাফরমানি করেছে, মা গুসা হইয়া গেছে। মা বলতেছে, রে বাবা চলে যাও, আমি তোমার মা, তুমি আমার কথা শোনো নাই, তুমি আমার চোখের সম্মুখে থাকতে পারবা না, তুমি চলে যাও, চলে যাও, আমি তোমাকে আর দেখব না। এই সন্তান গুসা করে বাড়ির থেকে মা তাড়াইয়া দিল, সন্তানকে বাড়ির থেকে আউট করে দিল। কিসের জন্য? মায়ের কথা শুনে নাই, মায়ের নাফরমানি করে। এই যুবক এখান থেকে বাহির হইয়া চলতে চলতে অনেক দূরে চলে গিয়েছে, গুয়াহাটি চলে গিয়েছে। যাওয়ার পর একটা হোটেলে কাজকর্ম করতেছে, 2 টাইম 2 বাটি ভাত, 2 বাটি ডাল, অল্প সবজি দিয়ে তার জীবনটা পার হইয়া যাইতেছে। ওই যুবক সন্তান বসে 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 একটা কথা চিন্তা করতেছে, হায় রে হায়, এমনভাবে যদি জীবনটা পার করে দেয়, আমার জীবনটা পার হইয়া যাবে, আমার কোনো কষ্ট হবে না, আমি থালি বাসন ধোবো আর 2 মুঠা ভাত পাবো, ডাল পাবো, আমি তো এমনভাবে আমার পেটটা চলে যাবে। বাড়ির মাধ্যমে যে আমার মাকে ছেড়ে এসেছি, সারা পৃথিবী যদি আমি তালাশ করি, এই মায়ের মমতা, এই মায়ের আদর কেউ দিতে পারবে গো? এই মায়ের আদর কেউ দিতে পারবে না। কেন জানেন? মায়ের ভিতরে আল্লাহ একটা আলাদা মোহাব্বত দিয়া দেয়। ও বাবারা বন্ধুরা রে, আমার কলিজা টুকরা যুবক, এই যুবক সন্তান এই মায়ের মমতা আদরের কথা মনে করে 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 গুয়াহাটির থেকে আবার এই মরিয়মনগর গাঁয়ে ঘুরে আসলো। আসার পর দেখে মায়ের দরজাটা বন্ধ করা, আবার ওই দরজার মাধ্যমে যুবক সন্তানটা এমনভাবে পড়ে আছে। মা কিছু কারণে দরজা খুলে দেখে আবার সন্তানও। মায়ের গুসা এখনো শেষ হয় নাই, মা ধমক দিয়া বলতেছে, রে বাবা তুমি চলে যাও, আমি তোমাকে দেখতে চাই না, তুমি আউট হইয়া যাও, তুমি দূর হইয়া যাও। তখন দেখুন আর এই যুবক সন্তান এমনি থাকে নাই, দাঁড়াইয়া গেছে, মায়ের চোখে চোখে নজরটা করিয়া মাকে শুধু একটা কথা বলেছে, রে যুবক, একটা কথা বলেছে, গো মা, আমি এখান থেকে গুয়াহাটি গিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ দেখেছি গো মা, দোকানে অনেকগুলো কাস্টমার এসে গো মা, আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি গো মা, অনেক বড় বড় মানুষকে দেখেছি গো মা, অনেক বড় বড় লোকদেরকে দেখেছি গো মা, অনেক বড় বড় লোক আমাকে সন্তানের মতো করে ডেকেছে গো মা, অনেক বড় বড় মাগুলো বাবা বাবা করে ডেকেছে গো মা। ও মা, আপনাকে যে আমি বাড়ির মাধ্যমে ছেড়ে গিয়েছি গো মা, আমি ওখানে থেকে দেখলাম আপনার আদর স্নেহটা যেন কেমন লাগে। আপনি যত গুসা করেন না গো মা, একবার যদি আমাকে সন্তান বলে ডাকেন, আর আমি যদি আপনাকে একবার মা বলে ডাকি গো মা, একবার ডাকার সঙ্গে সঙ্গে দিলটা শান্তি হইয়া যায়। ও মা, আপনার আদর স্নেহ সারা পৃথিবী যদি তালাশ করি কেউ দিতে পারবে না, আপনার মমতা কেউ দিতে পারবে না। ও আম্মা জান, তাই আপনার কথা মনে করে করে আমি আবার বাড়ির দিকে ফিরে
ছেড়ে আসলাম গো মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এ যুবক, মাকে শুধুমাত্র এতটুকু বলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে ডাকে, আয় 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 আমার বুকের মাধ্যমে আয়। এ বাবা বল তুমি কি চাও, তুমি যা চাও আমি তোমাকে তা দিয়ে দেব রে বাবা, আয় আয় আমার বুকের ভিতরে আয়। মা যদি একটা সন্তান যদি একবার বলে, ও মা আপনার মতো আদর কেউ দিতে পারবে না, আপনার মতো মোহাব্বত কেউ দিতে পারবে না, এতটুকু বলার সঙ্গে সঙ্গে যদি ওই মায়ের দিলটা নরম হইয়া যাইতে পারে, ওই মা যদি ক্ষমা করে দিতে পারে, আমি আজকে সাগরের ফেনা সমতুল্য, সাগরের পানি সমতুল্য যদি গুনাহ করেও বসে থাকি, একবার যদি অন্তরটা দিয়া আল্লাহকে ডাকি গো আল্লাহ, কোনো দরবার নাই, কোনো জায়গা নাই, আল্লাহ কোথায় যাব? আমরা যুবকগুলো মিলে মিলে কোরআনের মাহফিল করেছি গো আল্লাহ, এই মাহফিলের জরিয়া করে আমাদিগকে মাফ করে দাও ও আল্লাহ। আপনি মাফ না করলে কোনো রাস্তা নাই, আপনি মাফ না করলে কোনো দরজা নাই। মাকে বলার সঙ্গে সঙ্গে যদি মায়ের দিলটা নরম হইয়া যাইতে পারে, অন্তরে হাত দিয়া বলুন, ওই মায়ের ভিতরে মোহাব্বত দেনে বলা আল্লাহ, ঠিক না? মা থেকে একটা মা নয়, হাজারটা মা নয়, কোড়ো মায়ের থেকে বান্দাকে বেশি বেশি মোহাব্বত করেন আমার আপনার আল্লাহ। সে আল্লাহকে যদি এই রাত্রের অন্ধকারে এখানে বসে 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 অন্তর থেকে ডাকতে পারি রে বাবা, দয়াময় আল্লাহ এই ময় মুরব্বীদের জড়িয়া করে, এই দাড়ি পাকা লোকদের জড়িয়া করে, ওলামায়ে কেরামদের জড়িয়া করে, নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দয়াময় আল্লাহ তাআলা এত দয়াবান, দয়াময় আল্লাহ, একবার যদি আমি আপনি হাত দুটা উঁচু করে আল্লাহকে বলতে পারি, ও আল্লাহ আমি যুবক বয়সে গো আল্লাহ না বুঝে না জেনে যা কিছু করেছি গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনারা ইয়াকিন করুন, এখান থেকে উঠার আগে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিবে। সবাই হাত তুলে আল্লাহকে একবার ডাক দেই, আল্লাহ, আরো আল্লাহ, আরো একবার অন্তর থেকে ডাকি আল্লাহ। এ বাবারা বন্ধুরা, এই যে আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, এই ডাকটা যদি অন্তর থেকে হইয়া থাকে, আল্লাহর আরশের মাধ্যমে যা কিছু খুঁটিগুলো রয়েছে এই ডাকের জন্য আল্লাহর আরশের খুঁটিগুলো কাঁপাকাঁপি শুরু করে দিবে, আল্লাহ তাআলা থাকতে পারবে না। দয়াময় আল্লাহ অন্তর থেকে ডাক দেওয়ার জন্য অনেকগুলো বর্ণনায় পাওয়া গিয়েছে। দয়াময় আল্লাহ নিচে আসমানে এসে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া বান্দার জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেয়। তো যা হোক ভাইয়েরা বন্ধুরা, 11:04 হয়ে গিয়েছে, আমরা উঠাতে দেরি করে উঠলাম, এখন অত সময় আলোচনা করাও যাবে না, 12টা মান বাজায় প্রোগ্রাম শেষ দিতে লাগবে, সভাপতি সাহেব বলেছে। সেই জন্য আমি তো আপনাদের নিজের মতো গোলপাড়া এসে থাকি, আশা করি